এই হলো মটন 500 গ্রাম দেখুন, এই হলো 500 গ্রাম মটন। এই মটনটা বিশেষত দেখুন, দেখুন টানুন, এই মটন পুরো খুলে ঝরে পড়ছে, এই ঝরে ঝরে, এই দেখো ধরার আগে ঝরে যাচ্ছে। ঝর্ণা দেখতে দার্জিলিং, সুইজারল্যান্ড, কাশ্মীর, লাদাখ যাচ্ছে। আমরা বলেছি একান্তপনে আসলে এরকম ঝর্ণা পাবে, এইভাবে ঝরে ঝরে পড়বে। তো গাইস, বিশ্ববিখ্যাত একান্তপনের বিরিয়ানি খেতে যাচ্ছি আমি আর বাবান। তো এখন আমাদের আগে তেলটা ভরে নিতে হবে। পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পে কিন্তু খুব ভিড় দেখা যাচ্ছে। 202 টাকার তেল ভরবে, মানে সরস্বতী পুজোর চাঁদা দিচ্ছে। এই লোকটাকে দেখে রাখুন, খুব ভালো লোক। হ্যাঁ, এই যে তেল ভরছে। এবার তেল ভরা হয়ে গেছে, এবার টাকাটা দিতে হবে। আমাদের অবস্থা দেখো, আমরা 202 টাকার তেল ভরছি, ভরা হয়ে গেছে। এবার চলো গাড়িতে ওঠা যাক। তো এখন ফাইনালি আমরা চলে এসেছি কোথায়, সেই বিশ্ববিখ্যাত একান্ত আপনে। ভেতরে যাব, বেশ ভালো লাগছে বাইরের থেকে। আর এই দেখো সব বড় বড় ফুড ব্লগারদের এখানে ছবি দেওয়া রয়েছে। বাবান চলে এসছে আমাকে আজকে নিয়ে কোথায়, একান্ত আপন। চাকদার সব থেকে বিখ্যাত যে দোকানটা, যেটা এখন সব থেকে ট্রেন্ডিং, ইউটিউব বলো, ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং দোকান। আর এই সেই বিরিয়ানির, এর মধ্যে বিরিয়ানি রয়েছে। বাহ, এখানে এসে যেটা অ্যাম্বিয়েন্সটা বয়ে যাচ্ছে, যে এখানে সব বড় বড় ফুড ব্লগাররা আসে। আমরা তো ছোটোখাটো। ভাই বিরিয়ানি খাবি তো? চলো ভেতরে ঢোকা যাবে, চলো এবার আমরা ভেতরে যাই। এই যে কাকাকে দেখো, বেশ খুশি খুশি লাগছে। আর এই যে চিকেন লেগ পিস, আহা, ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা। আরে যার জন্য আসা তাকে তো দেখি এখানে বসে বসে মোবাইল ঘাটছে। কাকু কেমন আছেন? তো এই কাকুরই দোকান, আপনি ওনার তো? তো আজকে আমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাবো তো? ভেরি গুড, চিকেন মাটন। আচ্ছা, তো সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে। এত ছোটোখাটোর মধ্যে এত সুন্দর একান্ত আপন। এই যে হান্ডিটা, যেমন দাদা বৌদির হান্ডি একখানা বড় করে, বাট এখানে কিন্তু বেশ। আচ্ছা, 1200 গ্রাম মাটন রান বিরিয়ানি। এখানে কিন্তু 1200 গ্রাম মাটন রান বিরিয়ানি পাওয়া যায়। তো ওখানে আবার আছে 500 গ্রাম হান্ডি বিরিয়ানি। এইরকমভাবে ভেতরে ঢুকলেই কিন্তু একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। আর সবথেকে বড় কথা, ঢুকেই একটা মহাদেবের দর্শন পেয়ে যাবেন। ওর মধ্যে চুলটুলের অবস্থা খুব খারাপ, আর দুজনে মিলে সানগ্লাস করে রয়েছে। এই কারণে আমাদের ফেসটা দেখানোর মতো নেই। এই ফেস দেখলে ভয় পেয়ে যাবেন, তাই চোখটা ঢেকে রেখেছি। বিরিয়ানিটা দারুণ, একটা বিরিয়ানি খেতে চলেছি। এখানে বসে বিরিয়ানি খাবো, চাকদার বিশ্ববিখ্যাত মাটন রান বিরিয়ানি। তো ফাইনালি আমরা সেই বিশ্ববিখ্যাত জায়গায় চলে এসেছি যেখানে বিরিয়ানিটা হয়। তো এই যে দেখতে পাচ্ছ, আরে বাপরে, এখানে ঢুকেই কিন্তু একটা আলাদা অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু হান্ডি বিরিয়ানি তৈরি হচ্ছে। আর চিকেন তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন একদম এখানে মানে সব কিছু কিন্তু, কিচেনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে পুরো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো। বিরিয়ানি হচ্ছে, খাবার দাবারের যে এরা মানে এখানে কিন্তু তামার কিছু সেগমেন্ট রয়েছে যার মধ্যে বিরিয়ানি করা হয়। আর এখানটায় তন্দুরির সেগমেন্টটা ঠিক এই জায়গাটাতে। এখানে তন্দুরি বিরিয়ানি হচ্ছে। এখানে কি হচ্ছে দাদা? এটা তন্দুরি হচ্ছে। আর ওই দিকটা কি হচ্ছে দাদা? আচ্ছা, এখানে চাটনির যে সেগমেন্টটা আছে এখানে হচ্ছে। আর এই যে সেই জায়গায় চলে এসেছি, যেই জায়গাটা এত ক্রেজ যার, মানে এইখানটাই বিরিয়ানি তৈরি হয়। যেমন দাদা বৌদি বলো, ডিবাপি বলো, তোমরা দেখেছো, ঠিক সেই রকম এখানেও কিন্তু বিরিয়ানির এরকম বড় বড় হাঁড়ি কিন্তু রেডি হচ্ছে। আর চালের কোয়ালিটি যদি বলি, এখানটায় কিন্তু চাল যথেষ্ট ভালো চাল, দেখতেই পাচ্ছ। আর এখানে চিকেনের সাইজগুলোও ঠিক এখানে মানে প্রসিডিওরগুলো হচ্ছে। আর এই যে ব্রেস্তা রেডি করা রয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছ এখন বিরিয়ানি যে হচ্ছে। ও কি সুন্দর একটা গন্ধ। এখানে দাদা এটা কি তৈরি হচ্ছে? মাটন? আরে বাপরে, কত! 1200 গ্রাম 500 গ্রামের মাটন। এই যে দেখো তোমরা, এটা 500। আরে বাপরে, কত বড় বড় মাটন। মানে যেটা আমরা এতদিন দেখে এসছি, এটা কিন্তু আমি এখানে এসে, আরে এই দেখো 1200 গ্রাম, কত বড় একটা মাটনের সাইজ। এটা কি পুরো আপনার বিরিয়ানিতে যাচ্ছে দাদা? আরে বাপরে, এই যে সাইজটা, 1200 গ্রাম রান বিরিয়ানি, একটু 1.5 কিলো। মানে ভাবতে পারছো এত বড় বড় তোমরা পেয়ে যাবে এখানে আসলে পরে। এবার বিরিয়ানিটাকে হান্ডি বিরিয়ানি করা হবে। এটা হান্ডি বিরিয়ানি হচ্ছে দাদা? এই যে দেখতে পাচ্ছ হান্ডি বিরিয়ানির কি প্রসিডিওর আছে। সুন্দর একটা রুটি দিয়ে তারপরে এটাকে নিয়ে এর ভেতরে ঢোকানো হবে না? বাহ, এর টেস্ট কিন্তু আলাদা লেভেলের।
তোমার এখানে এখন মেনুতে কি কি রাখছো? বিরিয়ানি ছাড়া আর কি কি আছে? সবাই বিরিয়ানি আছে, চাইনিজ আছে, তন্দুর আছে। ইন্ডিয়ান চাইনিজ তন্দুর। আমি তোমার 1200 গ্রাম মাটনটা দেখে আসলাম, সে বিশাল বড়। ওটার দাম কি আছে? 1750 টাকা, জিএসটি নিয়ে 1800। আচ্ছা, 1837 জিএসটি নিয়ে। আর ফিশের আইটেম কিছু দেখছিলাম, সেগুলো কি আছে? ফিশ ফ্রাই আছে, ফিশ কারি আছে, ইলিশ আছে। মানে তোমার ইন্ডিয়ান চাইনিজ তন্দুর 4টে সেগমেন্ট এখানে তুমি এখন শুরু করেছো। ভবিষ্যতে কি তোমার করেছি না, আমাদের শুরু 30 বছর আগে থেকে। আচ্ছা আচ্ছা। আর ভবিষ্যতে কি এটা কি সাউথ ইন্ডিয়ান কোনো সাউথ ইন্ডিয়ান হবে না, তাই তো? মানে সাউথ ইন্ডিয়ান ছাড়া সব কিছু কিন্তু এখানে পাবে তোমরা। ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব রকম খাবার আমরা দেখলাম। আর সব থেকে বড় কথা, তোমার এই যে মাটনের সাইজ, এত ইউনিক সাইজটা, এটা তোমার মাথায় আসলো কোথা দিয়ে সেটা একটু বলো। চলে আসলো, এতদিন ব্যবসা করছি, 30 বছর এক্সপিরিয়েন্স। 30 বছর ধরে তুমি এই বিরিয়ানির ব্যবসা? আমরা হয়তো সেদিন জানতে পেরেছি, বাট এই পরিশ্রমটা 30 বছরের। হান্ডি বিরিয়ানি প্যাকিং যাচ্ছে। 500 গ্রাম মটন, আপনারটা উঠবে তাই। এটা 500 গ্রাম মটন আছে। বাহ, মটনটাই 500 গ্রাম, 550 গ্রাম মটন আছে। বাপরে, এটা স্পেশাল জিনিস, একদম ইউনিক জিনিস, যেটা আমাদের কলকাতার সম্পূর্ণ ইউনিক। একদম ভারতবর্ষে প্রথম এই ধরনের হান্ডি তৈরি হয়েছে। আর এটা আমাদের ব্যারাকপুর বলো, কোথাও বলো, আমি কিন্তু এরকম জিনিস দেখিনি। ব্যারাকপুর তো পরের কথা, দিল্লি, বোম্বে কোথাও নেই। এটা একদম পুরো ইউনিক খাবার। 500 গ্রাম মটন কোথাও নেই। 500 গ্রাম মটন, সবাই মটন দাদা বৌদি বলো, ডিবাপি বলো, কিন্তু বাট এই যে 500 গ্রাম, এটা এক্সেস হয়ে গেছে, বিশাল বড় একটা সাইজ, যার জন্য সব বড় বড় সেলিব্রিটিরা দেখো এখানে কিন্তু একদম ফটো টানানো রয়েছে। আচ্ছা, ইনি যখন এসেছিল কাকু, তুমি মানে ইনি কতটা খেয়েছিল বলো তো? 5 কেজি মটন খেয়েছিল একা? পেট না ইন্ডিয়া গেট, 5 কিলো মটন একা খেয়েছে। 5 কেজি মটন না, সঙ্গে ফিশ ফ্রাই খেয়েছে, গোটা তন্দুরি খেয়েছে, ফুল তন্দুরি খেয়েছে, ফিশ ফ্রাই খেয়েছে, মিক্স ফ্রাইড রাইস খেয়েছে। ওই পেটে ধরেছে ওনার? একটা রান খেয়েছে। কেন ধরবে না কেন? খেতে পারে বলে তো জগৎ বিখ্যাত। ভাবা যায়? এই যে হাসিটা দেখো, এই সেই চিকেন লেগ পিস, 5 কিলো মটন খেয়েছে, তারপর আরো যা যা বললো সব খেয়েছে। বাপরে বাপ করে দিয়েছে। দেখো আমরা কতক্ষণে পাচ্ছি বিরিয়ানিটা? 10 মিনিট লাগে হাইটা তৈরি হতে। তো এই হচ্ছে মেইন কর্ণধার, এই মানে একান্ত আপনের মেইন কর্ণধার এখন নিজে খাচ্ছে। হ্যালো, আমি এখন ফোনে চলে এসেছি মটন বিরিয়ানি খেতে। জোরে জোরে করে হলো আমাদের হান্ডি বিরিয়ানি, যেটা 500 গ্রাম মটন। উপরে বাটার নানটা দেখুন, যে এত পরিমাণে বাটার দেওয়া হয়েছে, পুরো বাটারটা পুরো ওই যে নানটাও খেতে পারবেন। এবার আমি হাদিস সিলটা করছি যে এই ধরনের বিরিয়ানি একমাত্র চাকদা একান্ত আপনি হবে, অন্য কোথাও হবে না। বাটার নানটা এতটাই সফট, পুরো মুখে দিলে মটনের মতোই গলবে। আর মটনটা তো বলেছি পুরো ম্যাজিক, যে কীভাবে ঝরবে সেটা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। দেখুন, এবার আমি তুলছি এই বিরিয়ানিটা, তুললাম। দেখুন নামটা দেখুন, যে এইভাবে চামচে করে চলে আসছে নানটা, এতটাই সফট। যেহেতু পুরো বাটারের ভর্তি আছে, মুখে দিলে তো অসাধারণ লাগবে। এর বিশিষ্ট হলে ঝরে, এটা ঝর্ণা ঝরে রাইসটা, যে একটা জায়গা আপনি আটকাবেন এভাবে ঝরে ঝরে পড়বে। ঠিক আছে, যে অনেকে ঝর্ণা দেখতে দার্জিলিং, সুইজারল্যান্ড, কাশ্মীর, লাদাখ যাচ্ছে, আমরা বলেছি এখন তো আমরা আসলে এরকম ঝর্ণা পাবে, এভাবে ঝরে ঝরে পড়বে। এই আলু বেরোচ্ছে এইবার বেরোবে যে মটনটা। এই হলো মটন 500 গ্রাম, দেখুন এই হলো 500 গ্রাম মটন। এই মটনটা বিশেষ তো দেখুন, হাতটা ধরুন, হাতটা ধরুন, আচ্ছা ধরুন, ধরুন হাত, দেখুন দেখুন, টানুন, এই মটন পুরো খুলে ঝরে পড়ছে। এই যে যেটা তোমার যে সিগনেচার কথাটা, যেটা ঝরে ঝরে পড়ছে, এই যে ঝরে ঝরে, এই দেখো ধরার আগে ঝরে যাচ্ছে। এই হলো কালারটা দেখুন, মটন আসছেন একদম। চলে এলাম খেতে, একদম আপনাকে দেখার জন্য খালি, আপনাকে দেখে দেখে। শুধু মটনটা দেখুন, আমরা বলেছি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মটনের সেন্ট একদম ঝরে ঝরে এটা পড়ছে। এই যে পুরোপুরি এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়েছে হাড়ির মধ্যে, দেখুন কিভাবে ঝরেছে। এই দেখুন একদম, এই হলো আমাদের মটনটা, মুখে দিতে হবে। ও ভাই কেমন খেয়ে বল? যত জায়গায় খেয়েছে এই মটনের সেন্ট মনে রাখতে হবে। আমরা চ্যালেঞ্জ করছি এখনো খাওয়ার আগে, এই ধরনের দেশি খাসি একমাত্র একান্ত চাকদা বিক্রি করার কথা হবে না, এটা আমাদের চ্যালেঞ্জ। মটন এই দেখুন, চামচের মধ্যে করে ঝামা দেবো, এভাবে ঝরবে। আর কাকু খাইয়ে দিল, মানে ঝরে ঝরে পড়বে। এই হলো আমাদের মটন। এই হলো ব্যাপারটা, দেখতেই পাচ্ছ কাকু কিন্তু দারুণভাবে সার্ভ করলো। আর মটনটা সত্যি ঝরে ঝরে পড়ছে। আর এই যে বাবান খাবে মটন আর আমি খাবো চিকেন। কাকু আমার চিকেনটা গেল কোথায়? আসছে আসছে চিকেন আসছে,
আর খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছে। সত্যি কথা বলতে মটন আপনারা আরেকবার দেখতে পারেন, এই যে ঝরছে এইভাবে ঝরে ঝরে পড়লে দেখুন, এই হলো মটন। আমি আরেকবার দাদাকে দিয়ে দিচ্ছি মুখে, হ্যাঁ বাবান বুঝতে পারবে একদম খেয়ে ভাই, যে দাঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে। ভাই দাঁতে কি আটকাচ্ছে? বাহ, মানে কথায় না কাজে একদম। আমরা চ্যালেঞ্জ করছি সারা বাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে। এখন তুমি বিশ্ববিখ্যাত হয়ে গেছো, সব দেশ থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমাদের সব দেশ থেকে আসছে, হ্যাঁ ভারতবর্ষের কোনা কোনা থেকে লোক আসছে, যেমন পাহাড় থেকে সাগর, হ্যাঁ সাগর থেকে পাহাড়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেরকম প্রত্যেকটা দেশের মানুষ একান্ত করে বিরিয়ানি খেয়ে মুগ্ধ হচ্ছে। আচ্ছা, ফুড ব্লগার, বিদেশি ফুড ব্লগাররা এখনো কেউ এসছে? হ্যাঁ এসছে তো, আমেরিকা থেকে হয়েছে, জার্মান থেকে হয়েছে, রাশিয়া থেকে হয়েছে। তাদের ফিডব্যাক কি ছিল? ভালো, আমাদের চলছে তো, সব দেশে ভিডিও চলছে। ভেরি গুড। মানে এমন কোনো স্টেট নেই, এমন কোনো দেশ নেই যে আমাদের ব্লগ চলছে না, আমাদের ব্লগ সব জায়গায় চলছে। যার জন্য দেখবেন যে মানুষের চাহিদা একান্ত আপনার প্রতি বেশি, মানুষের ভালোবাসা উল্লাস। কলকাতা ব্যারাকপুরকে টপকানোর কি তুমি দায়িত্ব নিয়ে নিয়েছো? না, এটা ভুল কথা। কলকাতা আমাদের ভারতবর্ষের ঐতিহ্যপূর্ণ শহর, এই শহরের সঙ্গে কখনো তুলনা করলে হবে না, যেটা আমাদের গর্ব। ভারতবর্ষেরও তোমরা একটা সুন্দর একটা শহর। কাকু যেটা বলছে, কাকু কিন্তু কারোর সাথে চ্যালেঞ্জ দিচ্ছে না বা কাউকে ইংলিশে বিট করছে না। কাকুর কথা হচ্ছে সবাই সবার জায়গায়, তবে একান্ত আপন নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একদম, আমরা তো মানুষের ভালোবাসা চাই, আমরা তো কারোর সঙ্গে বিতর্কে যেতে চাই না। কলকাতার সঙ্গে আমাদের সমস্ত তৈরি হয়নি যে আমরা কন্ট্রোভার্সিতে যাবো। একদম, আমাদের তো তোমাদের কন্ট্রোভার্সি না, তোমাদের হান্ডি আর খাও, ধরো আর না, আমাদের তো উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো খাওয়াবো। আচ্ছা, এই মটনটা 500 গ্রাম ছিল? 550 গ্রাম। আমাদের মানে কাকু, তোমার এখানে যারা যারা এসছে বাইরের থেকে, সবার মানে টেস্টের ফিডব্যাকটা সেটা দেখেছেন তো, আমাদের ভিডিও সারা থেকে তো অনেক দেশে ভিডিও দেওয়া আছে। অনেক দেশে, কানাডা আছে, দক্ষিণ কোরিয়া আছে, জার্মান আছে, জাপান আছে, ব্যাংকক আছে, সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, অল ওভার আছে, ইতালি আছে। কর্মসূত্রে সব ইন্ডিয়া বা বাংলাদেশের বাসিন্দা, শুধু প্রবাসী ছিল একজনই, সেটা হচ্ছে রাশিয়ান আর আমেরিকা। তারা সেই দেশেরই, আর বাদ বাকি যাদের বললাম এরা ইন্ডিয়ার লোক বা বাংলাদেশের লোক, কর্মসূত্র বা পড়াশোনার ক্ষেত্রে তারা বিদেশে থাকে। আপনারা জানেন যে হাই এডুকেশন নেওয়ার জন্য মানুষ অনেক দেশে পড়াশোনা করতে যায়, সেসব স্টুডেন্টরা আমাদের ভিডিও থেকে এসছে। অনেক সায়েন্টিস্ট, অনেক ডাক্তার, অনেক আইএএস আইপিএস অফিসার, অনেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সবাই একটাই বলে শুধু একান্ত চাকদা। যেমন ছোট ছোট বাচ্চারা শুধু জয়ধ্বনি দিচ্ছে, এটাই চাকদা, এটাই একান্ত। যেখানে মটন কি হবে, ঝরে 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 পড়বে।